আসসালামু আলাইকুম। আমরা এখন রুটি বেলতেছি, রুটি বানাবো। কুরবানি ঈদের জন্য সবাই রুটি বানায়, তাই আমরাও রুটি বানাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন রুটি কীভাবে বানানো হয়। রুটি বানাবার পর এখন রুটি সেঁকতে যাব। রুটি সেঁকতে যতক্ষণ সময় লাগে এই সময়ের ভিতরে রুটি অনেকে দেখা যায় রুটি পোড়ায় ফেলায়, কিন্তু রুটিটা ভালো একটা রুটিও পড়বে না। আপনারা কম আগুন দিয়ে কী করবেন, দেখবেন যে রুটি একটা পড়বে না, রুটিগুলো সব ফুলেই থাকবে। রুটিগুলো যদি ফুলে থাকে দেখতেও ভালো লাগে। বানানো শেষের পরে এখন আমরা রুটি খাওয়ার নিয়ে আসলাম রুটি খাওয়ার জন্য। রুটির সাথে মিষ্টি কুমড়া আছে, ভুনা এবং গরুর গোশ ভুনা, এবং রুটি। এটা আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, যা কুরবানি ঈদে সবাই রুটি আর গরুর গোশ খেতে ভালোবাসে, তাই আমরা রুটি আর গরুর গোশ রেডি করলাম। সাথে রুটি ও গরুর গোশের সাথে আছে একটু মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটাও খেতে ভালো লাগে যদি কাঁচা হয়, কাঁচা হলেও অনেক সুস্বাদু।